হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা লেটস ক্র্যাক। আজ মডার্ন হিস্ট্রি ক্লাসে আমি যে টপিকসগুলো তোমাদের কমপ্লিট করে দিয়েছি ডেসক্রিপটিভভাবে, তারই উপরে কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যাতে তোমরা তোমাদের প্রস্তুতিটা কেমন হয়েছে সেটা তোমরা জানতে পারো, আর সেখান থেকে কী টাইপসের প্রশ্ন এক্সামে আসে সেগুলো তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়। সেই উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস। তো আমার যারা নতুন ভিউয়ার আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কেননা এখানে তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়ালসের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে জব নোটিফিকেশান, পেয়ে যাবে জবের বিভিন্ন এক্সামের রেজাল্টগুলো, বিভিন্ন এক্সামের ফর্ম ফিল আপের পদ্ধতি, সমস্ত ডিটেলসে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করছি এমসিকিউ দিয়ে। ওকে, তো হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু কাম টু ইন্ডিয়া, মানে কারা ভারতে এসেছিল, কোন ইউরোপীয় জাতিগোষ্ঠী প্রথম ভারতে এসেছিল? তো এটার অ্যান্সার তোমরা সবাই জানো। এটার অ্যান্সার হবে অপশান এ পর্তুগিজ, অপশান বি ব্রিটিশ, অপশান সি ফ্রেঞ্চ, অপশান সি ডাচ। তো তোমরা বলো কোনটা অ্যান্সার হবে। ওকে, অ্যান্সার হবে অ্যান্সার এ, দ্যাট ইজ পর্তুগিজ। দেখো এক্সপ্লেনেশন কি বলছে। পর্তুগিজ ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু কাম টু ইন্ডিয়া। দে এস্টাবলিশড ট্রেডিং স্টেশনস অ্যাট কালিকট, কোচিন, কন্নড়, হেন্স এ ইজ কারেক্ট অপশান। ওকে, তাহলে প্রথম এখানে একটা মনে রাখবে যে প্রথম এসেছিল পর্তুগিজরা, আবার ভারত থেকে সর্বশেষ গিয়েছিল পর্তুগিজরা 1961-তে। এইগুলো সম্পর্কে সমস্ত ডিটেলস আমার অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস বলে যে ক্লাসটি আছে সেখানে আছে, তোমরা দেখে নিতে পারো। লিঙ্কটি আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো অথবা আই বাটনে দিয়ে দেবো। এক্সাম ওরিয়েন্টেড সব রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ। ওকে, হু অ্যামং দ্য ফলোয়িং ডিসকভার দ্য কেপ রুট ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া? অপশান এ ক্রিস্টোফার কলম্বাস, অপশান বি ভাস্কো ডা গামা, অপশান সি মেগালান ফার্ডিন্যান্ড মেগালান, অপশান ডি আমেরিগো ভেসপুচি। তো এটার অ্যান্সার হবে অপশান বি ভাস্কো ডা গামা। ওকে, তাহলে ভারতে আসার প্রথম জলপথে যে পথটি আবিষ্কার করেছিল সেটা করেছিল ভাস্কো ডা গামা। ওকে, দেখে নাও। দ্য কেপ রুট ওয়াজ ডিসকভার্ড ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া বাই ভাস্কো ডা গামা। হি রিচ দ্য পোর্ট অফ কালিকট অন 20 মে 1498, 1498 খ্রিস্টাব্দে। তাহলে ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে পৌঁছেছিলেন। এটাই ছিল ইউরোপ থেকে ভারতে আসার প্রথম পথ। 3 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং নেভিগেটর হেল্প ভাস্কো ডা গামা টু ফাইন্ড হিজ ওয়ে ফ্রম আফ্রিকা টু ইন্ডিয়া? আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসতে এইটুকু রাস্তা পথে ভাস্কো ডা গামাকে সাহায্য করেছিল কে? অপশান এ মন্টে ভার্দে, অপশান বি চুরামাল, অপশান সি আহমদ ইবন মজিদ, অপশান ডি ডেভিড কোয়াড্রান্টস। তো এটার অ্যান্সার হবে অপশান সি মজিদ, আহমদ ইবন মজিদ। ওকে, দেখো আহমদ ইবন মজিদ was an Arabian navigator. He became famous in the West as the navigator who helped Vasco da Gama to find his way from Africa to India. Hence, C is correct option. Okay. Next question. Which of the following Portuguese governor in India who captured Goa from the ruler of Bijapur? Ruler of Bijapur কাছ থেকে কোন পর্তুগিজ গভর্নর গোয়া দখল করেছিল? এটার আনসার অপশানগুলো কী আছে? ফ্রান্সিসকো ডি আলমেডা, তার মানে আলমেডিয়া, বি জন মিলডেন হল, সি গেরাল্ড অ্যাঙ্গিয়র, ডি আলফান্সো ডি আলবুকার। তাহলে দেখো পর্তুগিজরা বিজাপুরের রাজার কাছ থেকে গোয়া দখল করেছিল, সেটা হচ্ছে আলফান্সো ডে আলমেডিয়া। তো এক্সপ্লেনেশন দেখো, আলফান্সো ডে আলমেডিয়া was the first Portuguese governor in India who captured Goa from the ruler of Bijapur in 1510 AD. 1510 খ্রিস্টাব্দে তাহলে ফ্রান্সিসকো ডি আলমেডিয়া বিজাপুরের রাজার কাছ থেকে গোয়া দখল করেছিল। ফ্রান্সিসকো ডে আলমেডিয়া কে ছিল? পর্তুগিজদের প্রথম গভর্নরের নাম ছিল
ফ্রান্সিসকো ডি আলমেডিয়া। এই সম্পর্কিত সমস্ত ভিডিওর ডিটেলসে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, সেই জন্য তোমরা আমাদের ক্লাসগুলি ফলো করতে থাকো। আমাদের যে এটা তুমি পেয়ে যাবে আমাদের ফার্স্ট ক্লাসেই পেয়ে যাবে, এটা পরবর্তী ক্লাসে তোমরা সমস্ত ক্লাসগুলো ফলো করলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা নিজেরাই দিতে পারবে। 5 নম্বর প্রশ্ন, দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড বাই এ গ্রুপ অফ মার্চেন্ট নোন অ্যাজ দ্য ড্যাশ ইন 1680। তাহলে তাদেরকে কী নামে ডাকা হতো? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা তৈরি করেছিল যে ব্যবসায়ীগুলো, তাদেরকে কী নামে ডাকা হতো? দেখো, অপশান এ মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স, বি ইংলিশ ট্রেডার, সি ডিউক ট্রেডিং কমিউনিটি, সি কক্স অ্যান্ড কিং। অ্যান্সার হবে মার্চেন্ট অ্যাডভেঞ্চারাস। দেখো অপশান এ মার্চেন্ট অ্যাডভেঞ্চারাস। ওকে, তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ব্রিটিশ এক্সপ্লোরার অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চারার অ্যান্ড অন অফ দ্য ফার্স্ট টু মেক অ্যান ওভারল্যান্ড জার্নি টু ইন্ডিয়া। তাহলে দেখো যে আমাদের প্রথম তো হকিংস এসেছিল না জলপথে ভারতে, কিন্তু এখানে বলা হয়েছে সেই প্রথম ব্যক্তি যিনি ওভারল্যান্ড মানে স্থলপথে জার্নি করে ভারতে এসেছিলেন তার নাম কি? অপশান এ ফ্রান্সিস ডে, অপশান বি জন মিলডেনহল, গিরল অ্যাঙ্গিয়র আর ক্যাপ্টেন হকিংস। তো আমরা এখান থেকে ক্যাপ্টেন হকিংস তো আগে থেকে জানি, হবে না, তো কে যিনি এসেছিলেন? অপশান বি জন মিলডেনহল। ওকে, দেখো জন মিন্ডেলহল or John Midnall was a British explorer and adventurer and one of the first to make an overland journey to India. Next question, who among the following European forced to see all their settlements in India to the British? কারা ব্রিটিশদেরকে তাদের সমস্ত সেটেলমেন্ট বিক্রি করতে বাধ্য হয়েছিল? অপশান এ ডাচ, অপশান বি পর্তুগিজ, অপশান সি ডেন্স, অপশান ডি ফ্রেঞ্চ। তো সঠিক অ্যান্সারটা কী হবে দেখিনি? অ্যান্সার সি, দ্যাট ইজ ডেন্স। দ্য ডেন্স ফ্রম অ্যান ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড অ্যারাইভড ইন ইন্ডিয়া ইন 1660। 1616 খ্রিস্টাব্দে তাহলে ডেন্সরা ভারতে এসেছিল। দে এস্টাবলিশড সেটেলমেন্টস অ্যান্ড ট্যাঙ্কুইবারে তাদের প্রথম সেটেলমেন্ট করেছিল 1620-তে অ্যান্ড অ্যাট শ্রীরামপুর 1676। Who among the following obtained the site of Madras from Raja of Chandragiri? রাজা অফ চন্দ্রগিরির কাছ থেকে সাইট অফ মাদ্রাস বা মাদ্রাসকে পেয়েছিল বা দখল করেছিল, সেটা দেখো আমরা তো জানি মাদ্রাস দখল করেছিল ইংরেজরা, তবে ইংরেজদের মধ্যে কে? তার নাম হচ্ছে অপশান এ ফ্রান্সিস ডে। ওকে, ফ্রান্সিস ডে, এটা মনে রাখবে, খুবই ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার অ্যান্সার আমি যে কোর্সটি করেছি একমাত্র এটারই অ্যান্সার সেখান থেকে পাবে না, সেই জন্য আমি তোমাদেরকে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রেখে দাও। দেখো, ইন 1639 ফ্রান্সিস ডে obtained the site of Madras from Raja of Chandragiri with permission to build a fortified factory, এবং এই ফ্যাক্টরিটার নাম দিয়েছিল সেন্ট জর্জ ফ্যাক্টরি, যেটা 1640-এ করা হয়েছিল। 1639-এ তাহলে মাদ্রাস দখল করার পর ইংরেজরা যে প্রথম ফ্যাক্টরিটি বানিয়েছিল, ফোর্টটি বানিয়েছিল, সেটার নাম হচ্ছে সেন্ট জর্জ ফোর্ট। দ্য ল্যান্ড অফ বোম্বে ওয়াজ গিভেন টু দ্য ইংলিশ প্রিন্স চার্লস অ্যাজ ডাউরি বাই, মানে ইংলিশ প্রিন্স চার্লসকে যৌতুক হিসেবে বোম্বেকে দান করেছিল কারা? দ্য ডেন্স, অপশান বি পর্তুগিজ, অপশান সি ডাচ, অপশান ডি ইংলিশ। কোনটা হবে অ্যান্সার? অপশান বি পর্তুগিজ। In 1661, the King of Portugal gave Bombay to King Charles II of England as dowry when he married the former sister, Catherine Braganza. তাহলে মেয়েটার নাম কি ছিল? ক্যাথরিন ব্রাগাঞ্জা। ওকে, দ্য কোম্পানি রিসিভড ইট ইন 1668 ফর অ্যানুয়াল রেট অফ 10 পাউন্ড, মানে রাজার কাছ থেকে কোম্পানি এই বোম্বেকে পেয়েছিল 1668 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রতিটা প্রশ্ন। Who started the use of printing press in India for the first time? খুবই ইজি কোশ্চেন, যে প্রথমবারের মতো ভারতে ছাপাখানার ব্যবহার করেছিল বা তৈরি করেছিল কারা? অ্যাকচুয়ালি এই ছাপাখানাটা তৈরি করা হয়েছিল না, সেখান থেকে ডাইরেক্টলি আনা হয়েছিল। তো অ্যান্সারটা কী হবে? কারা এনেছিল? দ্য ইংলিশ,
দ্য ডেন, দ্য পর্তুগিজ, দ্য ডাচ। আনসার হবে অপশন সি, দ্য পর্তুগিজ। তারা দেখো প্রিন্টিং প্রেসের সঙ্গে সঙ্গে কাল্টিভেশন অফ পটাটো, আলু চাষ এবং তামাক চাষ তাদের ওখান থেকেই প্রথম শুরু হয়েছিল। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম ইনটু এক্সিস্টেন্স, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল তখন ইংল্যান্ডের রাজা কে ছিল? ইংল্যান্ডের রাজা ছিল নরম্যানস। ওকে, ইংল্যান্ডের রাজা তখন ছিল নরম্যানস। দ্য ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার concluded by a treaty, which one among the following is that? তাহলে প্রথম অ্যাংলো বার্মিজ ওয়ারে যে ট্রিটিটা হয়েছিল সেই ট্রিটিটার নাম কি? অবভিয়াসলি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা WBCS প্রিলিমসে অনেকবার এসেছে, রিপিটেড কোশ্চেনও এটা এসে যেতে পারে। তো এটা হবে অপশান ডি, ট্রিটি অফ ইয়ান্দাবু। ওকে, তো ট্রিটি অফ ইয়ান্দাবু কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1826। কাদের মধ্যে হয়েছিল? অ্যাংলো বার্মিস, ইংল্যান্ড এবং বার্মিসের মধ্যে, বার্মা। 13. হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ফট আর্লিয়েস্ট? তাহলে এদের মধ্যে সর্বপ্রথম কোন যুদ্ধটি হয়েছিল? এই টাইপসের প্রশ্ন আজকাল খুব আসছে। দেখো, ব্যাটেল অফ আম্বুর, ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ পলাশি, ব্যাটেল অফ ওয়ান্দিবাস মানে বন্দিবাসের যুদ্ধ। অবশ্যই আমি লাস্ট ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি এবং সালসহ উইথ ব্যাখ্যা যাতে তোমাদের মনে থাকে সেই জন্য আমি মানে যুদ্ধের যে পটভূমিকা বলতে পারো সেইগুলো সম্পর্কে শুদ্ধ তোমাদেরকে গল্প আকারে তুলে ধরেছি। হাতে লেখা নোটস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আমি সেটুকুই যাতে দিই যেটা তোমাদের উপকারী হবে, এবং যেহেতু হাতে লেখা বাংলায় নোটস তাই তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি ইতিহাসটি বাংলা হাতে লেখা নোটস দেওয়ার শুরু করেছি। তো এটার অ্যান্সার কী হবে? সর্বপ্রথম যে যুদ্ধটি হয়েছিল এদের মধ্যে সেটা হচ্ছে অপশান এ, ব্যাটেল অফ আম্বর। তাহলে আমাদেরকে জেনে নিই যে কোনটা কোন সালে হয়েছিল। দেখো, ব্যাটেল অফ আম্বর হয়েছিল 1749-এ। পলাশির যুদ্ধ তো সবাই জানো, 23শে জুন 1757। এখানে কিন্তু 23শে জুন, এটা মনে রাখবে, দিনটি মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। 23শে জুন 1757 পলাশি দিবস হিসেবে পালন করা হয়। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 আর বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760। ওকে, জব চার্নক ফাউন্ডেড কলকাতা অ্যাট দ্য সাইট অফ। তাহলে কোথায় জব চার্নক কলকাতা প্রথম তৈরি করেছিল সেটা হবে তোমার, সেটা সবাই জানো, অপশান এ, সুতানুটি, 1690। 15 নম্বর প্রশ্ন এবং মোস্ট প্রবাবলি লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের। উইথ হুইচ অন among the following mountain tribes did the British first come into contact with after the grant of Diwani in year 1765? তাহলে কি বলছে? With which one among the following mountain tribes did the British first come to contact with after the grant of Diwani in the years 1765? তাহলে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পরে ব্রিটিশরা প্রথম কোন মাউন্টেন ট্রাইবস মানে পার্বত্য উপজাতি বলতে পারো তাদের সঙ্গে কন্ট্যাক্টে এসেছিল? গারো, খাসি, কুকিজ আর তিফারা। তো অ্যান্সার হবে অপশান বি, খাসি। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসের একদম শেষে চলে এসেছি। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম আরও এমসিকিউ পেতে চাইলেও কমেন্ট করে জানাও যে আমাদের আরও এই এমসিকিউ চাই এক্সামের জন্য। আর আমি যেটা করছি সেটা তো অবশ্যই করব। তোমাদেরকে প্রথমে ডেসক্রিপটিভভাবে পড়িয়ে দিচ্ছি টপিক্সটা, সেই টপিক্সটা ডেসক্রিপটিভভাবে চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে সেখান থেকে আমরা এইভাবে তোমাকে কোশ্চেন দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়ার সঙ্গে সঙ্গে এক্সামে কী কী আসে বা কী ধরনের প্রশ্ন আসে সেগুলো তোমাদের পুরো ধারণা সম্পূর্ণভাবে চলে আসে। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে আবার।